যুবদলের আওতাধীন ৯ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভার আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসাবে উসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, বরুঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সালিকুর রহমান সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ ফয়সাল আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উসমানীনগর উপজেলা যুবদলের অত্যন্ত ত্যাগী পরিশ্রমী নেতা গোলাবাজার ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক খালেদুর রহমান, মঞ্চে উপস্থিত ৩ নং পশ্চিম পলমপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সেলিম আহমদ, মঞ্চে উপস্থিত থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু, এখানে উপস্থিত রয়েছেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি নোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশেদ খান, সহসাধারণ সম্পাদক আব্দুল হামিদ সুমন, সহসাধারণ সম্পাদক রায়হান আহমদ, সহসাধারণ সম্পাদক সালমান সহ এখানে উপস্থিত রয়েছে ইউনিয়ন যুবদলের সংঘ সম্পাদক সুমি মোহাম্মদ। আর বিশেষ করে এখানে আজকের এই পরিচালনার ৩ নং পশ্চিম পলমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ থানা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির সহ এই ইউনিয়নের যুবদল ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার বক্তৃতার প্রথমেই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, বৃষ্টি হচ্ছে, রাতও দীর্ঘ হচ্ছে, আমি দু একটি কথাই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আজকের এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, এবং একটি বিশাল একটা মিছিল এখানে এসেছিল, যারা মিছিল নিয়ে এসেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমি আজকে এটুকু বলবো, সামনে নির্বাচন, আজকে আমাদের সিলেটের 2 আসনের ধানের শীষের কান্ডারি, এই এলাকার উন্নয়নের উপকার জনাব ইলিয়াস আলী সাহেবের সহধর্মিণী জনাবা তাসনা রশিদুল্লাহ ম্যাডাম আমাদের এলাকায় এসেছিলেন। শুধু উনি একটি কথাই বলে গিয়েছেন, সামনে নির্বাচন, এই নির্বাচনকে লক্ষ্য করে আমাদের দলীয় নেতা কর্মীরা সবাই কার্যক্রম চালিয়ে যেতে, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বোঝাতে হবে, মা বোনদের কাছে আমাদের ভোট ভিক্ষা চাইতে হবে, যাতে আমরা আগামীতে নির্বাচনে বিশাল ভোটে জয়লাভ করতে পারি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয় দল বিএনপি হচ্ছে উন্নয়নের দল, বাংলাদেশ জাতীয় দল হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী হচ্ছে মূল্যবোধের বিশ্বাসী দল। তার লক্ষ্যে আমাদের প্রত্যেকেই এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে ফিরে পেতে হলে আমাদের নেত্রীকে বিশাল ভোটে জয়লাভ করে সংসদে নিতে হবে, এবং আমাদের এই উন্নয়নকে অব্যাহত রাখতে হলে, ধারাবাহিক রাখতে হলে আমাদের নেত্রীকে ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, যতই আমরাই বলি না কেন আমাদের ভোট ব্যাংক সৃষ্টি হয়েছে, বাস্তব অর্থে তা না হচ্ছে না। এখানে আমরা পরস্পর খবরে পাচ্ছি বিভিন্ন জায়গায় জামাতে গুপ্ত মিটিং করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমাদের দলের বিরাট ক্ষতি সৃষ্টি হচ্ছে। আমরা সবাই গুমে রয়েছি, আমরা গুমে তাকে চলবে না। আমরা এই অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে, আমাদের ঘরে ঘরে গিয়ে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ে দলকে চাঙ্গা করতে হবে, দলকে নিয়ে, দলের কর্মীদেরকে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এই কাজ হবে আমাদের নোয়া ম্যাডামের কাজ, এই কাজ হবে আমাদের আগামী নির্বাচনে বিজয়ের কাজ। তাই আমরা আসুন সবাই মিলে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে, আমরা অতীতে কে কি করেছিলাম, সে কোন জায়গায় ছিলাম, সে কথা না মনে করে আমরা আমাদের নেত্রীকে, অর্থাৎ এই জননেতা জনাব ইলিয়াস আলী আমাদের দলের জন্য গুম হয়েছেন, এই এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়ে গুম হয়েছেন, এই এলাকার মানুষের উন্নয়নের কথা বলতে গিয়ে গুম হয়েছেন। তাই আমরা বলবো, যে নেতা আমাদের জন্য গুম হয়েছেন তার সহধর্মিণী তাসনা রশিদুল্লাহর একমাত্র দাবিদার আমাদের কাছ থেকে ভোট পেয়ে সংসদে এমপি হিসাবে যেতে। তাই আসুন আমরা এই নেত্রীর জন্য একটি কাজ করি,
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই কর্মী সভা হচ্ছে দুটি কারণ। একটি হচ্ছে সামনে একটি যুব দলের কমিটি আসবে। এই কমিটি অবশ্যই যারা ত্যাগী, নির্যাতিত এবং দলকে পরিশ্রম করেছেন, দলের জন্য কাজ করেছেন, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। আরেকটি কারণ হচ্ছে সামনে নির্বাচন, সেই নির্বাচন লক্ষ্য করেই প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যুব দলের কার্যক্রম শুরু হয়েছে। ধারাবাহিকভাবে বিএনপি শুরু হবে, ছাত্র দলের শুরু হবে, স্বেচ্ছাসেবক দলের শুরু হবে। তাই আমরা সবাই দলের জন্য কাজ করি। আর এই কাজ কোনো আপনার আমার জন্য নয়, এই কাজ হবে আমাদের নেত্রীর জন্য। আর এই নেত্রী অবশ্যই আমাদের কাছে দান, এই ভোট পাওয়ার অধিকার রয়েছে। আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন এবং সবাই সব অতীতের যত ধরনের যারা যন্ত্রণা সৃষ্টি ছিল সব ভুলে গিয়ে দলের জন্য কাজ করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জনতা জনাব এম ইলিয়াস আলী জিন্দাবাদ, জনাব তাসনিয়া রশিদ ম্যাডাম জিন্দাবাদ জিন্দাবাদ।